শোনো, তোমাকে বলছি, তোমার বাপকে বলছি, আমার উপরে রাগ করলে কিছু আসে যায় না। আমি এই কথা বলিনি, আমি অনুবাদক মাত্র। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে তোমার বাপের কথা বলে গেছে। আমার বলার কি আছে এখানে? আমার রাগ করার কি আছে তোমার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন, যা খাতাবা, যখন তিনি বক্তব্য দিতেন, আমরা তাই না, তার দু চোখ লাল হয়ে যেত, অস্ততা গাজাহু, তার রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সাউতুহু, তার কণ্ঠ উঁচু হয়ে যেত, কান মন জোরে যায়, যেন তিনি সৈন্যদলকে ধমক দেখাচ্ছেন। কণ্ঠস্বরে তিনি বক্তব্য করেননি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 20 বছর থেকে বলে আসছে, কণ্ঠস্বরে বক্তব্য জায়েজ নাই। কোনো মায়ের বেটা একটু বলে না কেন যে চলবে? এই বোকামে, তোমাকে বলছি, তোমাকে অপমান করতে আসিনি আমি, তোমার বাপকে আমি অপমান করতে আসিনি, তোমার জাতিকে আমি অপমান করতে আসিনি। আমি তোমাকে মূল্যায়ন করি। তুমি বলো এটা কোন আদর্শ? তোমার মাথায় কাপড় নেই কেন? কাপুরুষের মেয়ে তুমি। তোমার বাপ বিবাহ করে ভুল করেছে। তোমার বাপকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করতে নাকচ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কন্ট্রোল ক্ষমতা না থাকলে বিবাহ করতে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কন্ট্রোল ক্ষমতা না থাকলে বিবাহ করতে হবে না। তিনি বলছেন ইয়া মাশারা শাবাব, হে যুবক দল, মান ইসতাতা মিনকুল বাত ফালিয়াতাজাওয়াজ, যাদের কন্ট্রোল ক্ষমতা আছে, যাদের মোহর ক্ষমতা আছে, যাদের বাড়ি তৈরি করার ক্ষমতা আছে, যাদের মেহমানের বসার জায়গার ক্ষমতা আছে, যারা পুরুষত্ব রাখে, চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, এরকম পুরুষত্বের যার ক্ষমতা আছে, কন্ট্রোল ক্ষমতা আছে, সেজন্য বিবাহ করে। ও যদি না পারে ফালে বিশ্রাম, তাকে রোজা রাখতে হবে। হলো বেজা, রোজাই হচ্ছে তার যৌবনকে দমন করার মাধ্যম। ও বিবাহ করতে পাবে না। তোমার বাপ কাপুরুষের পরিচয় দিয়েছে, যার কারণে তুমি ক্লাস 10-এ পড়ার পরেও এখন মাথায় কাপড় দিয়ে না বসে আছো। দেওনি তুমি। দেখো তোমার মা এখন বসে আছে ছোট ব্লাউজ পরে। তোমার মায়ের পেট তোমার চাচা দেখে, তোমার গ্রাম্য লোক দেখে, সবাই দেখে। তোমার মায়ের পেট ফিরি জাতি দেখে, মোহর দিয়েছে তোমার বাপ, আর জাতি তোমার মায়ের পেট ভোগ করে। তোমার মাকে খারাপ লাগে না? তোমার বাপকে খারাপ লাগে না? তোমার বাপের একটু লজ্জা হয় না? তোমার বাপের একটু শরম হয় না? তোমার বাপের একটু ইতস্তবোধ নেই? তোমার বাপের একটু আত্মমর্যাদা নেই? আমাদের বইরাকে যদি কেউ এরকম ভাবে দেখে তাহলে তো অজ্ঞান হয়ে যাবো আমরা। কই তোমার বাপকে কিছু খারাপ লাগে না? তোমার বাপের আত্মমর্যাদা বলে কোনো জিনিস নাই। তোমার বাপ নিজেকে মুসলমান মনে করে না, পশু প্রাণীর মতো মনে করে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এইখানে আরেকটা কথা আপনাকে বলে রাখছি। এই ছেলে, যারা আপনারা দাঁড়িয়ে আছেন, আমাকে দেখতে পাচ্ছেন না, কিছুক্ষণ সময় এক পায়ে হলে দাঁড়িয়ে থাকেন। পেশাব পায়খানার প্রয়োজন হলে যাবেন না। আমি অল্প সময় পরে আপনার কাছ থেকে আমি কথা গুটিয়ে নিচ্ছি। অল্প কয়েক মিনিট অপেক্ষা করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, প্রসঙ্গ পরিবর্তন করে একটু বলছি, আপনাকে বলছি, সম্মানিত দিনী ভাই, আপনাকে বলছি, আপনাকে বলছি, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, আপনি একটু খেয়াল করেন। কারোর সাথে কথা বলছেন নাকি? এদিকে কান করেন, কথা বলছেন কেন? ঢং ঢং করে এসেছে, আবার ঢং ঢং করে চলে যাচ্ছে। আপনাকে আমি বলে আসিনি যে অন্তত আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসলে আপনার স্ত্রীকে বলে আসবেন, দেখো খালেদা, যাবা চুপ বসে থাকবা, আরেকজন মহিলা যদি তোমার গায়ের উপর দিয়ে চলে যায়, তুমি মুখ খুলবা না, আমাকে অপমান করিও না। আব্দুর রাজ্জাক সাহেব এসেছে, একটু আঁচ করলে আমাকে জাতির সামনে খাটো করবে। আপনাকে আমি অনেক সম্মান করি, জাতির সামনে আমি আপনাকে খাটো করতে আসিনি। কিন্তু আপনার স্ত্রী ঢং ঢং করে গল্প করতে করতে এসেছে, আবার চলে গেছে। তার বাড়িতে হাইকোর্ট আছে না জজ কোর্ট আছে? সে চলে গেল কেন? কেন যাবে? এই প্রোগ্রামের জন্য কয়েক বছর থেকে ঘুরছে, এবং এর জন্য কত প্রস্তুতি, কত টাকা পয়সা খরচ, আমি কত কষ্ট করে এসেছি। আমি সকাল 8টায় ঢাকা বিমানবন্দরে পৌঁছেছি, আর বিমানে উঠেছি 12:30টায়। তাহলে 4.5 ঘন্টা আমি এক পায়ে ওখানে বসে দিয়েছি। বিমান থেকে নেমে আমি বাসায় পৌঁছে 2টায় বাসায় পৌঁছে, বাসা থেকে কয়েক মিনিট দেরি করে বাইরে গেছি। কত পুরুষ নারী অপেক্ষা করছে, তাদের সাথে আমি কথা বলেছি 5টা পর্যন্ত। 5টা আমি গাড়িতে উঠেছি, গাড়িতে উঠে আপনার এখানে এসেছি। আমি আপনার জন্য এসেছি। আপনি কোন লজ্জায় বাড়ি চলে গেলেন? আপনি আমাকে কি দেখাতে চাচ্ছেন? আপনার স্বামী কয় টাকার মালিক? আপনার স্বামী কয় টাকার মালিক? আপনি বা কয় টাকার মালিক? আপনি চলে যাবেন কেন? আপনি একজন মুসলমানের মেয়ে, আপনার জন্য আমি এসেছি। আপনাকে আবার সতর্ক করছি, জীবনে কোনোদিন আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চলে আসলে দয়া করে, আপনি তো আসবেনই, হিন্দু পুরুষ নারীকে আসতে হবে। আমি তার কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম, আমি কোনোদিন জাতিকে ফাঁকি দিইনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আমি যদি জাতির রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে আমি চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই। অতএব আপনাকে আমি আবারও সোচ্চার সাবধান হওয়ার জন্য অনুরোধ জানান। আপনাকে আমি এদিকে খেয়াল করতে বলছি, আপনি শোনেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা
والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ويخرون للأذقان يبكون ويزيدهم خشوعا عن أبي هريرة رضي الله تعالى عنه قال خطب رسول الله صلى الله عليه وسلم خطبة ما سمعت مثلها قط فقال رسول الله صلى الله عليه وسلم لو تعلمون ما أعلم لبكيتم كثيرا ولزهدتم قليلا رواه البخاري ومسلم। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় আল্লাহ ভীতি, আল্লাহকে ভয় করা সম্পর্কে, আল্লাহর দরবারে কান্নাকাটি করে কিছু বলা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ পর্যন্ত আদর্শ পরিবারের উপরে যে আলোচনা শুনলাম, এই আলোচনার পরে আজকের মতো এই বৈঠকে আর আলোচনা করার প্রয়োজন আছে তা আমার বিবেচনায় আসে না। আর আদর্শ পরিবারের আলোচনা এমনটা হয় তা আমার আজকের পূর্বেও জানা ছিল না। আমি আদর্শ পরিবারের আলোচনা বিভিন্ন দিন করেছি, যা শতদিনের আলোচনা আপনার মোবাইলে আছে। তবে আমি হয়তোবা পরিবার সুন্দর করে কিভাবে গড়ে তোলা যায় তা এত সুন্দর করে এভাবে পেশ করতে পারিনি। আমি আপনাদেরকে দিনী ভাই ও বোন হিসাবে আজকের জন্য জোরালো অনুরোধ যে আজকের বিষয়টি আপনারা মাঝে মধ্যেই পরিবার নিয়ে শোনার ও জানার ও মানার চেষ্টা করবেন। আল্লাহ আপনাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনাটা আপনারা সবাই বিভিন্নভাবে মুসলিম জাতির সামনে, বাঙালিদের সামনে, পৃথিবীর বাঙালিদের সামনে বারবার পেশ করার যে কোনো মাধ্যম পথ অবলম্বন করবেন। আশা করা যায় যে মানুষ যদি আদর্শ পরিবার গড়ে তুলব মনে করে এই আলোচনাটা মূল্যায়ন করে, তাহলে তারা অনেক পথ, সহজ পথ পাবে বলে আমরা আশাবাদী। মর্মে আপনাদের কাছে এই আলোচনা আরও গুরুত্ব সহকারে একাধিকবার শোনা ও জাতির সামনে পেশ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ রইল। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের কাছে আমাদের আরও জোরালো দাবি যে আপনাদের সন্তানের জন্য যতদূর সম্ভব প্রাণপণে চেষ্টা করুন, দোয়া করুন। তার কাছে তো অনেক আছে, তার কাছে দয়া রহমতের অভাব নেই, তার অনেক দয়া রহমত। আল্লাহর নবী বলছেন যে একটা পাখি সাগরে ঠোঁটটা ডোবালো, ওই ঠোঁটে যতটুকু পানি উঠে এসেছে আর সাগরে যতটুকু পানি আছে, এতে সাগরের যতটুকু পানি কমে গেছে, আল্লাহর কাছে যত দয়া রহমত আছে, আপনাদের সবার চাওয়া অনুপাতে যদি আল্লাহ দিয়ে দেন তাহলে ততটুকু কমবে না যতটুকু সাগর থেকে পানি কমে গেল। সাগর থেকে পানি কি বা কমল, মানুষ তো আঁচ করতে পারবে না পাখির ঠোঁটে কতটুকুই বা পানি কমল। আল্লাহর নবী বলার সময় বলেছেন,
সারা পৃথিবীর মানুষ জিন একসাথে যদি নিজ নিজ প্রয়োজন চাই, আপনার প্রয়োজন একটা বাড়ি, আমার প্রয়োজন একটা গাড়ি, কারো প্রয়োজন একটা ভ্যান, সারা পৃথিবীর মানুষ এবং জিন সবাই যদি নিজ নিজ প্রয়োজন চান, একসাথে চান, আদম আমি সবাই, আর সবাকেই যদি আল্লাহ একসাথে তাদের প্রয়োজন মিটিয়ে দেন, তো তার কাছে যতটুকু আছে, যত আছে তার ততটুকু কমবে না পাখির ঠোঁটে পানি লেগে সাগর থেকে যতটুকু পানি কমে গেছে। এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাজেই ছেলে মেয়ের উপরে নিরাশা হওয়ার কিছু নেই। আপনি চাইতে থাকেন, কখনো অলস হবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইস্তাজাবু লিল আবদ মা লাম ইয়াদু বিইসমিন ওয়া কাতিয়াতি রাহিমিন ওয়া মা লা ইস্তাজিল। আদমের ছেলে মেয়ের সবার দোয়া কবুল করা হয়, তবে পাপের দোয়া করলে কবুল হয় না, সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে কবুল হয় না, আর তাড়াহুড়া করে যদি দোয়া করতে লেগে তাহলে কবুল হয় না। পাপের দোয়া, কেউ বলছে আল্লাহ অশ্লীল কাজে লিপ্ত হয়েছি, কেউ যেন না দেখে, এইটা হলো পাপের দোয়া। সম্পর্ক ছিন্ন করার দোয়া, ভাইয়ের সাথে ঝগড়া লেগে ভাইকে বলছে যে আমার ভাগ অন্যের কাছে বিক্রি করে চলে যাব, আল্লাহ যেন তোর মুখ আর কোনোদিন দেখার সুযোগ না দেয়। ভাইকে এভাবে বলছে, ভাইয়ের সাথে সম্পর্ক রাখবে না। আমি একদিন আমাদের গ্রামে বাপ মরার পরে ভাইয়ে ভাইয়ে গন্ডগোল করে বাড়ি ঘর জমি জায়গা ভাগ করতে দেখেছি, তাতে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। ঢেঁকিটা কেটে ভাগ করে নেওয়ার দৃশ্যটা আমার চোখের সামনে। আল্লাহ বলেছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করো, তার সাথে শিরক করো না। এটা হলো আল্লাহর সাথে ভালো আচরণ। আল্লাহর সাথে মানুষ ভালো আচরণ করতে পারে কি করে? শিরক করবে না, ইবাদত করবে, তাহলে আল্লাহর সাথে ভালো আচরণ হলো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর বাপ মায়ের সাথে ভালো আচরণ করো অনেকভাবে। তারপরে বলছেন অবিদিল কুরবা, নিকট আত্মীয়র সাথে ভালো আচরণ করো। পৃথিবীতে সবচেয়ে নিকট আত্মীয় হলো ভাই, তবে ভাই আপনার পরিবার নয়। আব্দুল্লাহ ওই জায়গায় একটা স্পষ্ট করছিল যে বিবাহ দিয়ে ভাই থেকে ভাইকে পৃথক করে দিতে হবে। ভাই কিন্তু আপনার পরিবার নয়, আপনি আর আপনার ভাই আপনার বাপের পরিবার, আর আপনি আর আপনার স্ত্রী আর আপনার ছেলে মেয়ে আপনার পরিবার। আমাদের রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে বলে ভাই ভাই ঠাই ঠাই। তো ভাই আপনার পরিবার নয়। বিবাহ দিলে ও তার উপার্জন নিয়ে ব্যস্ত, এ তার উপার্জন নিয়ে ব্যস্ত, একটু সমস্যা ঘটলে খুব মারামারি করে। যার জন্য আল্লাহ বলছেন ভালো আচরণের সবচেয়ে নিকট আত্মীয় হলো ভাই ভাই। অবিজিল কুরবা অল ইয়াতামা, এতিমের সাথে ভালো আচরণ করো। এতিমের সাথে ভালো আচরণ মানে ওকে লালন পালন করো, তাহলে তুমি আর আমি জান্নাতে একসাথে থাকবো। তুমি যে এতিমের লালন পালন করো এই জন্য, তবে তোমার মাঝে আর আমার মাঝে একটু ফাঁকা থাকবে, এই তর্জনী আর মধ্যমা আঙ্গুলে যতটুকু ফাঁকা আছে। আবার এটা দেখা দিকে বলছেন কেউ যদি দুইটি মেয়ের লালন পালন করে, তাহলে সেই ব্যক্তি আর আমি জান্নাতে এইভাবে থাকবো। তখন আঙ্গুল দুইটিকে জমা করে দিয়েছে। বুঝাতে পারলাম না? এতিম লালন পালন করার নেকি যত, দুইটি মেয়ে বেটির লালন পালন করার নেকি তার চেয়ে অনেক 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 বেশি। কে যদি দুইটি মেয়ের লালন পালন করে, তাহলে মেয়ে দুইটি জাহান্নামের মধ্যে আর আপনার মধ্যে এইভাবে অন্তরাল হয়ে যাবে। ওইদিকে জাহান্নাম আর আপনি এইদিকে, আর মধ্যে মেয়ে দুটি।
মানে আপনার আর জাহান্নামে যাওয়ার সুযোগ নেই। এটা আবার বুখারী মুসলিমের হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে একটা মহিলা দুটা মেয়ে বাচ্চা নিয়ে আমার কাছে এসে খেতে চাইলো। আমি বাড়ি খুব তল্লাশি করে দেখলাম, বাড়িতে কিছুই নাই একটা খেজুর ছাড়া। তল্লাশি চালিয়ে একটা খেজুর পেলাম, এই খেজুরটা আমি মহিলাটার হাতে দিয়ে দিলাম। মহিলা খেজুরটা 2 টুকরা করে 2 মেয়ে বাচ্চাকে দিল। মেয়ে বাচ্চা দুটি খেয়ে নিল, মহিলা কিছু খেলো না, চলে গেল। কিছুক্ষণের মধ্যেই আল্লাহর নবী বাড়িতে ঢুকলেন। আমি বললাম, আল্লাহর রাসূল একটি ঘটনা। কি? একজন মহিলা আসলো 2টি মেয়ে বাচ্চা নিয়ে খেতে চাইলো। আমি বাড়ি তল্লাশি করে দেখলাম বাড়িতে কিছু নেই, মাত্র একটি খেজুর। এই খেজুরটাই আমি ওই মহিলাটার হাতে দিয়ে দিলাম। মহিলা খেজুরটা 2 টুকরা করে অর্ধেক এক মেয়েকে দিল, অর্ধেক আর এক মেয়েকে দিল, নিজে খেলো না, তারপর চলে গেল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো শোনো শোনো, কে যদি 2টা মেয়ের লালন পালন করে তাহলে মেয়ে দুটি তার বাপের জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে। ওই দিকে থাকবে জাহান্নাম আর এদিকে থাকবে তার বাপ, আর মধ্যে থাকবে মেয়ে দুটি। বুখারী মুসলিম। কথাটা এসেছে এতিমের সাথে সদাচরণ। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, আমার অন্তরটা খুব শক্ত, মানুষ কত হাত পা ধরে অনুবাইন করে আমার কাছে সাহায্য চাই, খালি আমি বলি না, আপনি যেমন বলেন মাফ করো। মধ্যখানে একটা কথা বলে রাখে, চলে কারো গায়ে হাত দিয়ে থাকো না। আজকের কথাটা বাস্তবায়ন করো। তা আজকে থেকে তোমার আম্মাকে বলবে, আম্মা আমাকে 20, 25, 30টা টাকা 2 টাকার নোট দিন তো আম্মা, আমি তো আর কাজ করি না, ইনকাম করি না, যত ফকির আসবে আমি 2 টাকা করে দেব। আমি ঢাকা যাচ্ছি তো, আমাকে আপনি 20, 25, 30 টাকা খুচরা টাকা দিবেন। এটা তুমি তোমার মাকে বলবে আজ থেকে, এটা নিয়মিত। আর আপনাকে বলছি, আপনি তো মধ্যম শ্রেণীর মানুষ, আপনার স্ত্রীকে বলে দিবেন যে শোনো, আমি যখন সফরে বের হব তখন আমাকে 100টা টাকা 10 টাকার নোট দিও, ফকির আসলেই আমি তাকে দেব। আর উপজেলার চেয়ারম্যান সহ আরও যারা এখানে ধনী মানুষ বিত্তশালী আছেন, আমি চেয়ারম্যান ধনী মানুষ কিনা জানি না, গতিতে বলছি, আপনারা গাড়িতে যখন উঠবেন তখন 20 টাকা 50 টাকার নোট নতুন গাড়িতে করে নেবেন। ড্রাইভারকে বলে দিবেন, এই যত লোক সামনে আসবে 20 টাকা করে টাকা দিয়ে দিবা। ফকিরকে কেন বলছেন মাফ করো? এই বুদ্ধি কোথায় পেলেন? এটা হবে না। ইবাদতের জগতে সবচেয়ে পাওয়ারফুল, শক্তিশালী, ক্ষমতাধর ইবাদত হলো দান। বিচারের মাঠে সালাত আপনার অত উপকার করতে পারবে না, দান যত উপকার করবে। তাহাজ্জুদ অত উপকার করতে পারবে না, দান যত উপকার করবে। হজ আপনার তত উপকার করতে পারবে না, দান যত উপকার করতে পারবে। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। যদিও ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম, রোজা। যদিও সালাত দিয়ে আল্লাহকে যত ডাকা যায় আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না। যদিও এই কথাই চূড়ান্ত যে 1 ফোঁটা চোখের পানি দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায়, পৃথিবীর আর কোনো কিছু দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না, যা আজকে বলবো ইনশাআল্লাহ। তারপরে বললেন, অল ইয়াতামা অল মাসাকিন, মিসকিনের সাথে ফকিরের সাথে সদাচরণ করো। ফকির মিসকিনকে খেতে দিতে শিখতে হবে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল, আইউল ইসলামে খায়রুন, মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি? তখন আল্লাহ রাসূল বললেন, তুতিমুত্তাম ওয়া তাকরাউস সালাম, তুমি দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিবা, এটাই হলো তোমার জীবনে সবচেয়ে ভালো কাজ। মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি? মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া। আর সালাম দিবেন, যাকে চিনেন তাকেও দিবেন, যাকে চিনেন না তাকেও দিবেন। মোবাইলে রিং হচ্ছে, অন করে হ্যালো বলবেন না, অন করে বলবেন আসসালামু আলাইকুম। হ্যালো কুকুরকে বলে ডাকে, কুকুর হ্যালো বলে।
যদি নাম্বার দেখে চিনতে পারেন হিন্দু, তাহলে বলবেন জি ধন্যবাদ, কি বলছিলেন। আর যদি চিনতে না পারেন তাহলে আসসালামু আলাইকুম বলবেন। হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ডোম হোক, চামার হোক, মেথর হোক, মুচি হোক, তাতে আসে যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকে চিনো তাকেও সালাম দিবা, যাকে চিনো না তাকেও সালাম দিবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জান্নাতে কতগুলো দামি ঘর আছে, এত উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে, জক 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 করছে। তো সাহাবীগণ বলেন, আল্লাহ রাসূল এত দামি ঘর কে পাবে, এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল বলছেন, মান আতামাত তাআমা, যে ব্যক্তি দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিবে সেই পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, শোনো পৃথিবীর মানুষ, শুনে রেখো, আস-সাইক আলাল আরমিলা ওয়াল মাসাকিন কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ ওয়াস-সাইম লা ইফতির ওয়াল কায়েম লা ইয়াফতুর। যারা বিধবা মহিলাকে দেখাশোনা করে, যারা ফকির মিসকিনকে খেতে দেয়, এক কাজে তিন নেকি। এক, আল্লাহর পথে যুদ্ধ করলে যত নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। দুই, নিয়মিত নফল সিয়াম রোজা থাকলে যত নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। তিন, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। মনে থাকবে না মনে হয়? হাদিস তো বুখারী মুসলিম। এক, আল্লাহর পথে জিহাদ করলে যত নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। দুই, নিয়মিত সিয়াম থাকলে, বৃহস্পতিবার সোমবার, প্রতি মাসে 13, 14, 15, আরাফার দিন, মুহররমের 2 দিন, এইভাবে নিয়মিত সিয়াম থাকলে যত নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। তাহলে কাজ একটা, আর নেকি হলো 3টা কাজের। আমি ভালো করে বুঝাতে পারলাম না যে? ফালাক্তাহামাল আকামা, দুর্গম গিরিপথ অতিক্রম করতে পারলো না সে। ফালাক্তাহামাল আকাবা, দুর্গম গিরিপথ অতিক্রম করতে পারলো না সে। অমাদ্রা কামাল আকাবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি? আমি কি তা বলে দিব? দুর্গম গিরিপথ কি আপনি কি বলতে পারেন? দুর্গম গিরিপথ কি? আমি বলি, শোনেন, ফাক্কু রাকাবা, তা হলো দাস দাসীকে মুক্ত করে দেওয়া। এটা তো আর বাংলাদেশে নেই, পরের অংশ। আইতামুন ফি ইয়াউমিন জি মাসকাবা, দুস্থ গরিব ফকির মিসকিনকে ক্ষুধার্ত অবস্থায় খেতে দেওয়া। যেই ফকির মিসকিনকে খেতে দিল, সে দুর্গম গিরিপথ অতিক্রম করে গেল, সে জান্নাত পেয়েছে। তো ফকির মিসকিনকে খেতে দেওয়া হলো, তার সাথে সদাচরণ করা। অল জারিল কুরবা অল জারিল জুনুব, দূর প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা, নিকট প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা, তাহলে সে ভালো মানুষ। দূর প্রতিবেশী, নিকট প্রতিবেশী, সবার সাথে ভালো আচরণ করতে হবে। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, কাইফা আনামিনি আসাত হাসান্ত, আমি যে ভালো মানুষ এটা কি দিয়ে বুঝবো আল্লাহর নবী? আমি যে খারাপ মানুষ এটা কি দিয়ে বুঝবো? আমি যে ভালো এটা কি দিয়ে বুঝবো? আমি যে খারাপ এটা কি দিয়ে বুঝবো? বাচ্চা, খুব খেয়াল করে থাকবেন। আমি আপনার বিরক্তির আগে কথা শেষ করবো ইনশাআল্লাহ। আমরা অনেক গুরুত্বপূর্ণ আজকে আলোচনা শুনেছি। আজকে যে আলোচনা শুনেছি, এই আলোচনা অন্তত 3 মাস চিন্তা ভাবনা করব কি দিয়ে তা বাস্তবায়ন করা যায়। আর আজকের আলোচনা পরিবারের সাথে একত্রিত হতে হবে, আলোচনা নিয়ে জরুরি। বক্তব্যের সাথে মুনাফিকি করিয়েন না। আমি যে পরামর্শ দিচ্ছি সেই পরামর্শ মূল্যায়ন করুন। আজকের আলোচনা আপনি আপনার পরিবারের সাথে আলোচনা করে, পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন কিভাবে একটা পরিবার আদর্শ সুন্দর করা যায়। চেষ্টা করে দেখেন, কিছু না কিছু সফলতা আসবেই ইনশাআল্লাহ। আমি কি দিয়ে বুঝবো যে আমি ভালো মানুষ? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো, তুমি কি দিয়ে বুঝবা? এই যে আমার স্বামী তামিন জিরানে কাইয়া কুলো নান্তা হাসান্তা পাকা হাসান্তা,
যখন তোমার প্রতিবেশী থেকে তুমি শুনবা যে তোমার প্রতিবেশী বলছে তুমি ভালো মানুষ, তো তুমি ভালো মানুষ। ওই যে সামিতা মিনহুম আসাতা ফাকাদ আসাতা। আর যখন তোমার প্রতিবেশী থেকে তুমি শুনবা তুমি খারাপ মানুষ, তখন তুমি খারাপ মানুষ। আব্দুর রাজ্জাক সাহেব এখন তো আর দেখাই জানে যে কে কার কাছে ভালো। এক বাড়িতে দুই ভাই দুই দল করে। আর আপনাকে আমি বলেছিলাম যে যে যেটা করবেন তার প্রতিক্রিয়া তার উপরে আসবে। আব্দুল্লাহ এক পর্যায়ে বলছিল, তো দুইজন মেয়ে একসাথে জন্ম নিয়েছে, যমজ, দেখতে খুব সুন্দরী, ভদ্র, নম্র, মেধাবী, একজন আর একজনকে ছেড়ে থাকে না। আমাদের এখানে উপজেলা চেয়ারম্যান সাহেব আছেন, আমরা তাদেরকে কষ্ট দেওয়ার জন্য এই কথা বলিনি, আল্লাহ মাফ করো। একটা মেয়ের বিবাহ হয়েছে যারা আওয়ামী লীগ করে তাদের সাথে, আর একটা মেয়ের বিবাহ হয়েছে যারা বিএনপি দল করে তাদের সাথে। এখন তারা দুই বোন আর কথা বলে না। তারা আগে একজন আর একজনকে ছেড়েই থাকতো না। অবাক, আপনার সাথে কিন্তু আমার কোনো দূরত্ব নেই, আমরা একই মায়ের পেটের দুই ছেলে, তো কেন জানি এভাবে ঘুরতে ঘুরতে এখন আপনাকে আর দেখতে পারি না। এখন দেখছি যে মাঠে সবচেয়ে আপনি খারাপ আমার কাছে, অথচ আপনি আমার বড় ভাই। প্রত্যেকটা মানুষের সৃষ্টির পর একটা ধারণ ক্ষমতা আছে, সেটাকে স্বভাব বলা হয়। সেটাই হচ্ছে তাওহীদ, একাত্মতা। ওই মানুষের কাছে যেটা আসবে সেই ধারণ ক্ষমতা সেটা ধরে নেবে, কয়দিন পরে তখন বলবে এটাই ভালো। ইরানে যান আপনি, ইরানে গিয়ে 2, 4, 5, 10 বছর থাকেন, সম্ভাবনা আছে শতকরা 90% যে আপনি বলবেন আসলেই জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন আলীর কাছে, কিন্তু ভুল করে মুহাম্মাদের কাছে চলে এসেছে। নাউজুবিল্লাহ। এটা হলো মানুষের ধারণ ক্ষমতা আছে, আস্তে আস্তে ওটা যখন চাপে তখন ওটা ধরে ফেলে, দিয়ে বলে এটাই ঠিক। দূর প্রতিবেশীও নিকট প্রতিবেশী, অবিল জারিদিল কুরবা অল জারিল জুনুব। প্রতিবেশী আউয়াল খাসমাইনি ইয়াউমাল কিয়ামা জারান। বিচার মাঠে যে প্রথম বিচার হবে তা হলো দুই প্রতিবেশী। বিষয়টি খুব সাবধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হলো, আল্লাহর নবী, ইন্না ফুলানাতান, অমুক মহিলা বলা হয় যে বেশি দান করে, বেশি সালাত আদায় করে, বেশি তাসবিহ তাহলিল জিকির আজকার করে, তবে প্রতিবেশীকে কষ্ট দেয়। তখন আল্লাহ রাসূল বলেন হেয়া ফিন্নার, ও জাহান্নামে যাবে। তাহাজ্জুদ পড়া ফলাফল হলো জাহান্নাম প্রতিবেশীর কারণে। অল জারিজিল কুরবা অল জারিল জুনুব ও সাহেবি বিল জামবে অবনিস সাবিল। চলার সাথী, আপনি অটোতে বসে আছেন, ভালো কথা, থাকেন। আমি উঠেছি, আমার ব্যাগটা আপনার মাথায় লেগে গেছে, আপনি বললেন চট করে, হ্যাঁ কপালে চোখ নেই, আপনি দেখতে পান না। আরে আপনাকে তো ব্যাগটা লেগে যাবে আমি খেয়াল করিনি, আপনার গায়ে লেগে গেল সেজন্য বলতে এভাবে বলতে হবে? তার মানে এর কাছে আচরণ স্বভাব বলে কোনো জিনিসই নেই। এ হলো ওই রিক্সাওয়ালার মতো, যে এর রিক্সাওয়ালার সাথে লেগে গেছে, এমন গালি দিল, ওটা আবার 1 মিনিট পর আরেকজনের সাথে লেগে গেছে, ওই এমন গালি দিল, পাশাপাশি মনে হচ্ছে কেউ মানুষ নয়, কুকুর শ্রীর মতো, হায়ানার মতো চলছে। তা আপনিও কি তাই? আপনি একজন জ্ঞানী গুণী মানুষ, স্কুলের শিক্ষক, আপনি গাড়িতে উঠে কন্ট্রাক্টর নাকি 20 টাকা বেশি চেয়েছে, দিনাজপুর যাবে, সেই কয়েকদিন আগে গেছিল 40 টাকা নিয়েছিল, আজকে নাকি 60 টাকা নিয়েছে বা 50 টাকা। 10 টাকার জন্য এমন লেগে গেল, কত 1 মিনিট পরে দেখছি ও একবার সিট থেকে ওটা দাঁড়িয়ে আছে, মনে ওই ছেলেটাকে মারবে। তার মানে এই মাস্টারকে বলেছে ওর স্বভাবই নেই, এ মানুষই নয়। রিক্সাওয়ালার সাথে আপনার এত ঝগড়া কেন? রিক্সাওয়ালা কত টাকা বেশি চেয়েছে? কন্ট্রাক্টরের সাথে আপনার এত ঝগড়া কেন? কন্ট্রাক্টর কত টাকা বেশি চেয়েছে? একটু ধৈর্য ধারণ করতে পারেন না? একটু থেমে থাকা যায় না? স্বভাব কেন এমন? সাহেবি বিল জামবে অবনিস সাবিল। পথিকের সাথে ভালো আচরণ করতে হবে। পথিকে নাকি মিথ্যুক, কি বলছে যে 200 টাকা দেন, আমি আমার বাড়ি কুমিল্লে, টাকা আমার মায়ের নিয়েছে চোরে। আচ্ছা ধরে নিলাম যে মিথ্যে, শতকরা 99টাই মিথ্যে, তো একটা সত্যও তো হতে পারে। পথিক টাকা চাইলে 200 টাকা চেয়েছে, 200 টাকা না দিলেও 50 টাকা 20 টাকা দিয়ে ফিরিয়ে দিয়েন, ধমকে মিথ্যুক বলে তাড়িয়ে দিয়েন না, সত্য হতে পারে। ওমা মালাকাত আয়মানুকুম, আর অধীনে যেসব মহিলা আছে, কাজের লোক কর্মচারী,
তাদের সাথে ভালো আচরণ করবেন। ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, যারা গর্ব অহংকার করে, যারা কাজের মেয়েকে ঘৃণা করে, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে পারে না, আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। সম্মানিত দিনী ভাই বোন, কোন দিক থেকে কথাটা এসেছিল? সদাচরণের, তাই কথাটা বলে রাখলাম। পরিবারের উপরে সোচ্চার সাবধান হয়ে পরিবারকে আদর্শ করার প্রাণপণে চেষ্টা করবেন বলে আমরা আশাবাদী। মহান আল্লাহ বলেন, পৃথিবীতে হাজারো মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে, তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয়। আপনি হয়তোবা কোনো সময় কান্নাকাটি করতে পারছেন না, এর অর্থ এই নয় যে পৃথিবীতে কেউ কান্নাকাটি করে না, এ কথা নয়। পৃথিবীতে হাজারো পুরুষ নারী কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে। আহাল পরিবার, স্ত্রী, ছেলে মেয়ে নিয়ে ভালোভাবে থাকেন, তবে মাঝে মধ্যে কান্নাকাটি করে আল্লাহর কাছে প্রার্থনা করেন। চেষ্টা তো আছেই, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, লা ইউরাদ্দু তাকদীর ইল্লা বিদ-দুআ। তাকদীর পরিবর্তন করা হয় না, তবে দোয়া দিয়ে পরিবর্তন করা হয়। দোয়াও খুব শক্তিশালী জিনিস। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আপনার তাকদীর লেখা হয়েছে। যেদিন আপনি আপনার মায়ের পেটে 4 মাস, সেদিন আপনার তাকদীর লেখা হয়েছে। আপনি খুব প্রার্থনা করছেন, কান্নাকাটি করছেন, খুব কান্নাকাটি করছেন, করতে করতে আল্লাহ যদি দেখেন সত্যি আপনি দোয়া করছেন, তখন আল্লাহ যেটা লিখে রেখেছেন ওটা কেটে দিয়ে নতুন লিখে দিবেন। এতক্ষণে কথাটা মনে পড়েছে, কোথা থেকে ফিরে গেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সব মানুষের দোয়া প্রার্থনা কবুল করা হয়, তবে পাপের জন্য দোয়া করলে কবুল হয় না, তবে সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করলে কবুল হয় না। মানুষের সাথে ভালো আচরণ করতে হয়, আচরণের কথা এখানে এসেছিল। 3, তাড়াহুড়া করলে দোয়া কবুল হয় না। সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, আগের দুইটা তো ভালো বুঝেছি। 1, পাপের জন্য দোয়া করলে কবুল হয় না, এটা খুব ভালো বুঝেছি, এটাও খুব ভালো বুঝেছি, কিন্তু তাড়াহুড়া করলে দোয়া কবুল হয় না, এটা যে ভালোভাবে বুঝতে পারলাম না, এইটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, এটা বুঝতে পারলে না? একুলো মানুষ বলে বলে যে দোয়া করেছি, কত দোয়া করলাম, কই কবুল হয় না, তারপর অলস হয়ে যায়, তারপর দোয়া ছেড়ে দেয়। এইটাই হলো তাড়াহুড়া। বুঝাতে পারলাম না মনে হয়? 6 মাস দোয়া করার পরে বলছে খুব করেছি, হয়নি। আপনাকে দোয়া না ছাড়ার জন্য, সব সময় বলবৎ থাকার জন্য আমি 2টা কথা শুনিয়েছি, বরং কাহিনী 2টা শুনিয়েছি। তার একটা হলো এই বুখারী মুসলিমের হাদিস। আবু জাহাল বলছিল, এই মুহাম্মদ যখন সিজদায় যাবে তার মাথার উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দিতে হবে, কে পারে? একজন বলছে, আমি পারি। হ্যাঁ দাও। যখন সিজদায় গেছেন তখন একটা উটের ভুঁড়ি নিয়ে এসে মাথার উপরে চাপিয়ে দিয়েছে। তিনি আর উঠতে পারছেন না। কে যেন বলল, ফাতেমা ফাতেমা ফাতেমা, তোমার আব্বার অবস্থা এই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়িয়ে আসলেন, এসে মাথার উপর থেকে ভুঁড়িটা নামিয়ে দিলেন। তারপর এদেরকে গালি দেওয়ার চেষ্টা করলেন। আল্লাহ রাসূল উঠে তাদের জন্য বদদোয়া করলেন, আল্লাহ উতবাকে, শাইবাকে, ওয়ালিদ ইবনে মুগীরাকে, আবু জাহালকে এদের ধ্বংস করো। অপমান হয়ে তিনি তাদের বদদোয়া করলেন। এই বদদোয়া কবুল হলো 12 বছর পরে বদরের যুদ্ধে। অপমান অবস্থায় যদি নবীর দোয়া 12 বছর পরে কবুল হয়, তাহলে আপনারটা কবে হবে? আপনাকে যেটা আমি বলছি না, ওইভাবে বলতে বলছি না। আপনাকে যেটা আমি বলতে বলছি সেটা হলো, দোয়া করেন কিন্তু তাড়াহুড়া করিয়েন না। পরিবারকে সুন্দর করার জন্য চেষ্টা করবেন, কর্ম থাকবে আর এদিকে দোয়া প্রার্থনাও থাকবে। আপনি খুব ভালো জানেন, ইয়াকুব আলাইহিস সালামের 11-12টা ছেলে, তো ইসুফ বাদ দিয়ে বাকি ছেলেগুলো একদিন বলছে, আব্বা ইসুফকে আমাদের সাথে দেন না কেন, ও আমাদের সাথে খেলতে যাবে, মাঠে যাবে, খেলাবে। তখন না 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 না, ইসুফকে বাঘে ধরতে পারে। আরে বলেন কি, আমরা এক দল আছি, তাকে বাঘে ধরবে মানে? আমাদের জামা কাপড় নিয়ে থাকবো, আমরা তাকে দেখাশোনা করবো। তো একদিন নিয়ে গেছে, নিয়ে যে ওদের যেটা পরিকল্পনা ছিল ইদারে ফেলে দিয়েছে। বিকেলে নিঃসন্ধ্যার সময় বলছেন, আব্বা দেখেন দেখেন দেখেন, ওকে বাঘে খেয়েছে। আপনি তো বিশ্বাস করবেন না, এ দেখেন ওর জামাতে রক্ত লেগে আছে। জামাটা ওরা রক্ত মাখিয়ে নিয়ে এসছে, কিন্তু জামাটা কোথাও ছিঁড়া ছোটা ছিল না।
তখন উনি বুঝতে পেরেছেন যে মিথ্যেটা বানাওয়ার। তখন তিনি বললেন যে হ্যাঁ তোমরা এটা বানিয়ে নিয়েছো, আমি এখন ধৈর্য ধারণ করি। এবার তিনি ছেলের জন্য দোয়া শুরু করলেন। ছেলে যে একজন নবী, তিনি সেটা আঁচ করছিলেন পরিবেশ পরিস্থিতি দেখে। তাকে ইদারা থেকে তুলে নেওয়া হলো, বিক্রি করা হলো, বাদশা নিয়ে গেলেন। স্ত্রী, স্বামী স্ত্রী তার লালন পালন করলেন অনেক দিন। তারপর জুলাইখার সাথে এই ঘটনা ঘটল। জুলাইখা, ইউসুফ আলাইহিস সালাম বের হয়েছেন আগে আগে, আর জুলাইখা বের হয়েছে পিছে পিছে। সেখানেই ছিল জুলাইখার স্বামী। জুলাইখা বলল, এ দেখেন আপনার বাড়ির কাজের লোক আপনার স্ত্রীর সাথে কি আচরণ করতে চাই, তার কি শাস্তি হতে পারে? আর আপনি কি শাস্তি উল্লেখ করবেন? আমি জুলাইখা বলছি তাকে যথাযথ পিটন দিতে হবে, অন্যথা তাকে জেলখানায় বন্দি করতে হবে। ইউসুফ আলাইহিস সালামের 12 বছর জেল হয়ে গেল। বাড়িতে থাকলেন, মানুষ হলেন, কতদিন থাকলেন, আবার জেলে চলে গেলেন। 12 বছর পরে সরকারের পক্ষ থেকে ইউসুফের কাছে লোক গেল, শোনেন শোনেন ইউসুফ, আপনাকে দেশের সরকার ডেকে পাঠিয়েছে, চলেন। তখন ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমি জেল থেকে বের হবো কেন? যাও বাদশাকে বলো জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে আমি জুলাইখা অন্যায় করেছি, ইউসুফ অন্যায় করেনি। জুলাইখা সব দরজা বন্ধ করে আমাকে চেনার জন্য বলেছিল। আমি বলেছিলাম মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, আমি অন্যায় করিনি। সে আমার কথা মানেনি, জোর করে আমার সাথে অন্যায় করতে চেয়েছিল। আমি দৌড়িয়ে ঘর থেকে বের হয়ে যাচ্ছিলাম, সে আমার জামার পিছন দিক ধরে এত জোরে টান দিয়েছিল, ছিঁড়ে তার হাতে থেকে গেছে। আমি যখন বের হলাম আগে আগে, ও বের হলো পিছে পিছে। ওইখানে ছিল তার স্বামী। সে বলল তার স্বামীকে, এই দেখেন আপনার বাড়ির কাজের লোক আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চাই, তার কি শাস্তি হতে পারে? আমি জুলাইখা বলছি আপনার শাস্তি আপনাকে উল্লেখ করতে হবে না, আমি বলছি তাকে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। আমি সেদিন থেকে জেলে আছি, যতদিন পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দেবে যে আমি অন্যায় করেছি, ইউসুফ অন্যায় করেনি, ততদিন পর্যন্ত ইউসুফ জেল থেকে বের হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ইউসুফের ধৈর্য আমার চেয়ে অনেক বেশি। ওই সময়ে যদি আমাকে বলতো যে মোহাম্মদ সরকার আপনাকে ডেকে পাঠিয়েছে চলেন, তাহলে আমি মোহাম্মদ বলতাম চলেন চলেন চলেন, দেশের সরকার ডেকে পাঠিয়েছে চলেন। কিন্তু ইউসুফ তা বলেনি। এবার জুলাইখা জাতির সামনে ঘোষণা দিল, সত্য সত্য ইউসুফ সত্যবাদী মানুষ, আমি তাকে ভুল পথে দাওয়াত দিয়েছিলাম, আমি অন্যায় করেছি, ইউসুফ অন্যায় করেনি। তখন ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে বের হয়ে আসলেন। কিছুদিন পার হয়ে গেল, তারপরে বাপ আসলেন ছেলের কাছে, দুই চোখে দেখতে পান না, অন্ধ হয়ে গেছে, কেঁদে কেঁদে। অনেক ঘটনা এর মধ্যে লুকিয়ে আছে। তিনি ছেলের জন্য ধৈর্য ধারণ করেছিলেন আর দোয়া করতেছিলেন। এক পর্যায়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইউসুফ আলাইহিস সালামের বাপের ধৈর্যের কথা বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার খালা সহ বাড়ির বাইরে পেশাব পায়খানা করতে গেছিলেন। পেশাব পায়খানা করে ফেরার সময়তে তার খালা কাপড় পায়ে বেঁধে পড়ে গেছেন। পড়ে গিয়ে বলছেন মেস্তাহ ধ্বংস হোক। মেস্তাহ হচ্ছেন বদরি সাহাবী, ইনি যোদ্ধা, বদরের যুদ্ধে উপস্থিত ছিলেন। মেস্তাহ ধ্বংস হোক কথাটা শুনেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্ষেপে উঠেছেন। বলেন কি খালা আপনি? মেস্তাহ হচ্ছে বদরি সাহাবী। বদরীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন এ মালুমা সে তুম কাদ গাফারতু লাকুম, তোমরা দুনিয়াতে যা ইচ্ছা তাই করো, আমি তোমাদের পাপ ক্ষমা করে দিয়েছি। মেস্তাহ কত সম্মানী উচ্চ মর্যাদার সাহাবী, আর আপনি বলছেন মেস্তাহ ধ্বংস। তখন খালা বলছে, এই মেঘ ধর হান্দা, তুই জানিস কি ঘটনা ঘটেছে? কি ঘটেছে খালা? তো তুই নাকি মেয়ে সাফনের মুআত্তালের সাথে অন্যায় অশ্লীল কাজ জেনা করেছিস, সে কথাও বলা বলি করছে। ইন্না লিল্লাহ। খালা এই কথা কি আল্লাহ নবী জানেন? হ্যাঁ জানেন। খালা এই কথা কি আব্বা জানেন? হ্যাঁ জানেন। খালা এই কথা কি আম্মা জানেন? হ্যাঁ জানেন, সবাই জানে। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। তখন আয়েশা বলছেন আমি আমার আব্বার বাড়ি চলে যাব, অনুমতি দেন। চলে গেলেন। মাঝে মধ্যে আল্লাহ রাসূল শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রীর সাথে দেখা করে আসেন, আর এতটুকু বলেন কেমন আছো, কথা শেষ। একদিন আল্লাহ রাসূল এসে বলছেন আয়েশা তুমি যদি অন্যায় করে থাকো তাহলে বলো করেছি, আর যদি না করে থাকো তাহলে বলো না। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কি আপনি? আমি যদি আজকে বলি হ্যাঁ তাহলে মিথ্যা হবে সত্য, আর যদি বলি না জনগণ বলবে কইরা বলছে না। আজকে আমি কোনোটাই বলতে পারি না। সাবরি কা সাবরে আবি ইউসুফ, আমার ধৈর্য ইউসুফের বাপের ধৈর্যের মতো।
ইসবের বাপ যদি ছেলের জন্য কান্নাকাটি করেন আর যুগ যুগ ধরে ধৈর্য ধারণ করতে পারেন, তাহলে আমার ফায়সালা উপর থেকে হওয়া পর্যন্ত কি আমি ধৈর্য ধারণ করতে পারি না? আপনার এই পরামর্শ আমি গ্রহণ করলাম না, দেখি উপর থেকে কি ফায়সালা হয়। 29 দিন পরে সিদ্ধান্ত নেমে আসলো যে আয়েশা অন্যায় করেনি, এটা অপবাদ মাত্র। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাপ মা বললেন, আয়েশা তুমি একটু তোমার স্বামীর সাথে সাক্ষাৎ করে আসো। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি আমার স্বামীর সাথে সাক্ষাৎ করতে যাব কেন? আমি প্রশংসা করি উপরওয়ালার, যে উপরওয়ালা আজকে আমাকে মুক্ত ঘোষণা করলেন জাতির সামনে, তার জন্যই বলি আলহামদুলিল্লাহ। বুখারী মুসলিমের হাদিস, লম্বা ঘটনা, ওখান থেকে যেটুকু আমি বের করে নিয়েছে আপনার সামনে পেশ করলাম। সেটা হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম ছেলের জন্য দোয়া করতেই থাকলেন। অনুমান 25-30 বছর হবে। তারপরে ছেলে ফিরিয়ে পেলেন, আর আপনি 3-4 দিন দোয়া করার পরে বলছেন যে খুব করেছি, কবুল হয় না। এই নোংরা নীতি আপনাকে ছেড়ে দিতে হবে। এই হিসাব ভিতরে থাকলে দোয়া কবুল হবে না, এ কথাই ঠিক। আহাল পরিবারের জন্য, ছেলে মেয়ের জন্য নীতিগতভাবে সময় করে মাঝে মধ্যে দোয়া করেন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের নবী বলেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন, তখন আপনি ইবাদতে কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন। আর আপনি আল্লাহকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। যেটুকু আল্লাহকে বলবেন সেটা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলবেন। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, জয়পুরহাট, বগুড়া এসব ডিস্ট্রিক্টের ভাষায় কাউ বাউ করে বলুন। ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর এসব ডিস্ট্রিক্টের ভাষায় কাড়ু বাড়ু করে বলুন। ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ এসব ডিস্ট্রিক্টের ভাষায় কাকতি মিনতি করে বলুন। চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, রাজশাহী এসব ডিস্ট্রিক্টের ভাষায় হাত পা ধরে বলুন। এমন বলতে হবে, হাত নামাতেই হবে না। বলতে হবে যে হাত নামাবো না, আমার ছেলেটাকে তুমি কবুল করো, তার আগে হাত নামাবো না। আমার বাপকে ক্ষমা করো, তারপরে হাত নামাবো। হাত তুলে দোয়া করবেন। হাত তুলে দোয়া করতে আমরা বলছি, আমি কোনোদিন হাত তুলে দোয়া করতে নিষেধ করিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাত তুলে দোয়া করলে আল্লাহ খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পান। আমি দোয়ার বইয়ে প্রায় 42টি সহিহ হাদিস উল্লেখ করেছি হাত তুলে দোয়া করার। 36টি হাদিস পেশ করেছি শুধু বুখারী, মুসলিম থেকে। 16টি স্থান উল্লেখ করেছি কোথায় হাত তুলে দোয়া করতে হবে, কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে। সময়ে সময়ে তা পেশও করেছি আপনার সামনে। তার দু একটু নমুনা একটু দেখেন, এদিকে দেখেন, এদিকে দেখেন। আয়েশা